আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হলো আমার মা। এই যে তরকারিগুলো দেখছো, মাছের ঝোলের তরকারি, এখানে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, এগুলো কালকে পাঠিয়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অনেকটাই খাওয়া হয়ে গেছে। এটা দিয়ে ডাটা দিয়ে ছোট ছোট করে ডাটা কেটে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে একটা শুটকির তরকারি, এটা কড়াইটা মোটামুটি ভর্তি করে পাঠানো হয়েছিল। এটা আজকে কালকে রাত্রে অনেকটা খেয়েছি। আর এখানে একটা পটলের খোসা দিয়ে বাটা করেছে, আর যেগুলো বাকি ছিল সেগুলো গরম করে রেখেছি। যার কথা না বললেই নয় সে আমার মা, যে মানে সবচেয়েতে বেশি আমাকে বোঝে। অনেকে এটা ন্যাকামো মনে। আজকে আমার মাকে নিয়ে আমি কিছু কথা বলবো। আমার মাকে নিয়ে আমি বলা শুরু করলে একদিন, দুদিন, 3 দিন, সপ্তাহ পুরো লেগে যাবে, শেষ হবে না। তো কালকের ঘটনা এটা, যে ও যখন অফিস থেকে আসছিল, মা অনেক খাওয়া দাওয়া রান্না করে বক্সে বক্সে ভর্তি করে রাস্তায় দাঁড়িয়েছিল। তা আমাকে কিছু বলেনি, জানে যে আমি ফোন করলে আমি না করব, যেহেতু মার খুব শরীর খারাপ, কোমরের ব্যথা, তারপরে পেটে আজকে কিছুদিন ধরে ব্যথা, তারপর হাঁটু প্রচণ্ড যন্ত্রণা। মা ব্যথার ওষুধ রীতিমতো খাচ্ছে হাঁটু যন্ত্রণায়। কিন্তু মার এটা মনে হচ্ছে যে মা, যেহেতু আমাকে আরও 1.5 মাস বলেছে, 2 মাস বলেছে, ডাক্তার ভালো হতে সময় লাগবে, একটু রেস্ট দেওয়ার জন্য। তো মা ভাবছে যে মেয়ের কষ্ট হবে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা, মানে মা বিয়ের আগেও করছে, পরেও করছে। আমার বিয়ে হবে এই নভেম্বরে 3 বছর। যখনই অসুস্থ হয়েছি মা রিক্সা নিয়ে চলে এসছে, রান্না করে বক্সে 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 প্রত্যেক সময় পাঠায়। অসুস্থ হলে এভরিডে বক্সে পাঠায়, আর যদিও প্রত্যেক দিন না পাঠায়, 2 দিনের জন্য বেশি করে রান্না করে পাঠিয়ে দেয়। আর আমি মা অসুস্থ হলে একদিন গিয়ে মা সেবা করতে পারি না, হয়ে ওঠে না। আর যে পাঠাবো সেটাও হয়ে ওঠে না, কারণ মা অনেক আর্লি মর্নিংয়ে উঠে রান্নাবান্না করে, আমি একটু দেরি করে উঠি। আমি পাঠাতে পাঠাতে মা রান্নাটা হয়ে যায়। সেটা আমি আমার ফল্ট বলবো না, মা তাড়াতাড়ি করে, সেটা আমি সকাল ভোরে উঠতে পারি না। আর মার সম্বন্ধে বলতে 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 শেষই হবে না। আর আমি যখনই একটু আমার শরীর খারাপ করে, আমি ফোন করলে রিক্সা নিয়ে চলে আসি, এসে এখানেগুলো করে দিয়ে যায়, বক্স ভর্তি ভর্তি করে রান্না নিয়ে আসে। কিন্তু আমি মার জন্য সেরকম কিছুই করতে পারিনি। মা আগেও করেছে, এখনও করছে। মা মাই হয়। মার এতটা পায়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, এর মাঝখানেও মা এতগুলো তরকারি বক্স ভর্তি করে করে পাঠিয়েছে। মেয়ের কষ্ট হবে, কিন্তু মানে মার কষ্টটাকে সাইডে রেখে আমার এই পায়ের প্রবলেমটা নিয়ে আমি হয়তো টুকটাক রান্না করে খেয়ে নিতে পারতাম, কিন্তু মার মনে হয়েছে মেয়ের কষ্ট হবে। সেজন্য মায়ের তুলনাটা কারোর সঙ্গে হয় না। এখন অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারো, বা অনেকে বলবে এগুলো ন্যাকামো, কিন্তু আমার কাছে যে আমার জন্য যে আমার মা কতটা করেছে আর কতটা এখনও করছে, সেই তুলনায় আমি মায়ের জন্য কিছুই করতে পারিনি আমার মনে হয়। মানে মা শুধু করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাচ্ছে, মানে আমার জন্য শুধু করেই যাচ্ছে মা। সেটা মানে মাঝে মধ্যে ভাবি যে আমি কি করলাম, মানে মনে হয় যে মা যতটা করেছে এর তুলনা আমরা কিছুই করতে পারিনি মায়ের জন্য। আমরা কেউ সন্তান না, মা যতটা করে অতটা কেউ কিছু করতে পারি না। মারা যতই অসুস্থ থাকুক, ওরা ভাবে যে আমার সন্তানের কষ্ট হবে। তো এটা একটা মানে এক্সাম্পল, মা মাই হয়।